Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mishu. Welcome to my channel Life Vibes. শীতকাল চলে এসেছে, সবাই এই সময় অবশ্যই অনেক রকমের পিঠা পুলি খেতে খুবই পছন্দ করেন। তো আজ আমি বানিয়ে ফেলবো শীতের উপলক্ষে ভাপা পিঠা, যার জন্য আমার লাগবে চালের গুঁড়ো, নারকেল এবং গুড়, যা আমি আগে থেকেই সুন্দর করে রেডি করে রেখেছিলাম। সো ফার্স্টে আমি নিয়ে নিব একটি ঢাকনা, যা হচ্ছে আমার ছোট্ট একটি কলসির। আমি অলওয়েজ এর মাঝে ভাপা পিঠা বানিয়ে থাকি। সো ফার্স্টে সেই ঢাকনার মাঝে চালের গুঁড়ো, দেন গুড়, এরপর নারকেল, এরপর আবার চালের গুঁড়ো দিয়ে উপরে কিছুটা নারকেল দিয়ে সাজিয়ে নিব। আমি কিছু কাপড় টুকরো টুকরো করে নিয়েছি, যেগুলো দিয়ে হচ্ছে আমি ভাপা পিঠা বানিয়ে থাকি। সো সেটা ভিজিয়ে আমি উপর এভাবে করে মরিয়ে নেব। দেন আমার সেই কলসির উপর বসিয়ে ঢাকনাটা তুলে আমি কাপড় দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত ভাপা পিঠাটা না হয়ে যায়। সো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় পিঠাটা হয়ে গেছে। হ্যাঁ, এই তো সুন্দর মতো হয়ে গেছে। এবার আমরা বাটিতে নামিয়ে নিলাম। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো মাঝে আমরা আরো অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, শুধু শুধু আপনাদের সময় যেন নষ্ট না হয় এর জন্য আর এত ডিটেলস বললাম না। শীতের সকালে আপনারা এরকম করে ভাপা পিঠা বানিয়ে খেতে পারেন, যা অনেক অনেক ভালো লাগবে। শীতকালে পিঠাপুলি খাওয়া এটা মূলত বাঙালিদের একটা ঐতিহ্য। বিভিন্ন জায়গায় আমরা শীতকালে নানান রকম পিঠা উৎসবের আয়োজন করে থাকি। আমরা যারা ভালো পিঠা বানাতে পারি না, তারা আমাদের ফ্যামিলি মেম্বার্স বা ইউটিউবে নানা রকম ভিডিও দেখে আমরা শিখে শীতকালে এই পিঠা উপভোগ করতে পারি। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আর কথা না বলি। সো ফাইনালি দেখুন আমাদের পিঠাগুলো সব সুন্দর মতো হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতে আরও অনেক দারুণ লাগছিল। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।